এর মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন দ্য টার্ম ডিজিটাল রেফার্স টু আ প্রসেস দ্যাট ইজ অ্যাচিভড বাই ইউজিং ডিসক্রিট ইউনিট। আচ্ছা, আপনারা কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে পার্থক্য জানেন? যদি আমি একটা সিগন্যাল এরকম করে লিখি, ঠিক আছে, আর একটা এরকম করে, কোনটা কন্টিনিউয়াস আর কোনটা ডিসক্রিট, কে বলবে? উপরেরটা কন্টিনিউ, উপরেরটা কন্টিনিউয়াস, প্রথমটা কন্টিনিউয়াস, প্রথমটা কন্টিনিউ আর দ্বিতীয়টা ম্যাম ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউয়াস না, ডিসক্রিট, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এটাকে এখন ব্যাখ্যা দিই তাহলে কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছে, দেখেন আমি এটাকে এক্স আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আঁকতেছি, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমি কি দিব? দুইটারই এক্স অ্যাক্সিসের দিকে থাকবে টি মানে ফর টাইম, ওকে, আর উপরের দিকে থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড, উপরের দিকে দুইটারই অ্যামপ্লিটিউড। তাহলে দেখেন উপরেরটাতে আমি কন্টিনিউয়াস বলছি কেন? কন্টিনিউয়াস মানে মানে সব সময় চলতে থাকবে, ঠিক আছে, মানে যেটা চলতেছে এরকম। দেখেন এখানে প্রত্যেকটা টাইমের জন্য প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এই টাইমে একটা ভ্যালু আছে, এই টাইমে একটা ভ্যালু আছে, তারপরে এই টাইমে একটা ভ্যালু আছে, ঠিক আছে। প্রত্যেকটা টাইমে একটা নির্দিষ্ট ভ্যালু আছে। কিন্তু নিচেরটা দেখেন যে একটা নির্দিষ্ট টাইমে একটা ভ্যালু আছে, এই টাইমে একটা ভ্যালু আছে, এই টাইমে একটা আছে, এই টাইমে একটা আছে। মানে উপরেরটার ক্ষেত্রে প্রত্যেকটা সময়ের জন্য আমি একটা ভ্যালু পাচ্ছি, বাট নিচেরটার ক্ষেত্রে ডিসক্রিটের ক্ষেত্রে প্রত্যেকটা সময়ের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি। মানে ইচ মানে প্রত্যেকটা না, একটা নির্দিষ্ট টাইমের জন্য, আর উপরেরটার জন্য প্রত্যেকটা। সঠিক ওয়ার্ডটা হচ্ছে উপরেরটার জন্য প্রত্যেকটা, আর নিচেরটার জন্য হচ্ছে নির্দিষ্ট। বুঝতে পারছেন? তাহলে যদি বলি কন্টিনিউয়াস আর ডিসক্রিট মধ্যে পার্থক্য কি, তাহলে কন্টিনিউয়াস টাইমের জন্য সব সময় আমি একটা ভ্যালু পাবো, কিন্তু ডিসক্রিট টাইমে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াচ্ছি, তাহলে সবকিছু ডিজিটাল হবে। ডিজিটাল হওয়ার জন্য অবশ্যই সেটাকে ডিসক্রিট ইউনিট হতে হবে, ঠিক আছে, এই জন্যই বলছে। তারপরে বলছে in number system there are different symbols and each symbol has an absolute value and also has place value। মানে এই আমরা যখন নাম্বার সিস্টেম পড়বো তখন আমরা দেখবো অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ভ্যালু প্রকাশ করানো হয়, ঠিক আছে। এবং হচ্ছে কি থাকে, এবং প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্লেস ভ্যালু থাকে। প্লেস ভ্যালু বলতে বোঝাচ্ছে একক, দশক, শতক, হাজার এরকম, ঠিক আছে। মানে কোনটা প্রথমে স্টার্ট হলো কোনটা দিয়ে আর কোনটা দিয়ে শেষ হইলো, ঠিক আছে। তো যদি আমার হচ্ছে 1 2 3 4, ধরলাম আমি একটা সংখ্যা লিখলাম, এই ক্ষেত্রে আপনার বলতে হবে একক পজিশনে কোনটা। ম্যাম 4। একক পজিশনে একক শেষেরটা যেটা। ও ম্যাম লাস্টে যেটা লিখবেন ওইটা আর কি। কোনটা? তাহলে 5 5 5 5 তারপর দশক 2 দশক শতক হচ্ছে 1 ডেসিমাল হচ্ছে 2 আর ওইটা একক, দশক, শতক, তাই তো? শতক। এটার মিনিং হচ্ছে এটাকে আমি 100 দিয়ে গুণ করব, এটাকে আমি 10 দিয়ে গুণ করব, এটাকে আমি 1 দিয়ে গুণ করব, তাই না? এটারই জি ম্যাম। মানে এটাকে বলেছে প্লেস ভ্যালুর ব্যাপারটা। আচ্ছা, তারপর এখন দেখেন এটা হচ্ছে পরীক্ষাতে এটা থেকে কিছু আসবে না, জাস্ট একটা ইন্ট্রোডাকশন। তারপর রেডিক্স আর বেস, ঠিক আছে। আপনারা জানেন যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে একটা বেস থাকে, যেমন ডেসিমালের ক্ষেত্রে কত? 10। ডেসিমালের ক্ষেত্রে 10, রাইট। কেন 10? কে বলতে পারবে 10 কেন? 0 থেকে ম্যাম 10 0 থেকে ভিত্তিক 9 নাম্বারিং মোট সিস্টেম। 9টা মৌলিক সংখ্যা। রাইট, এটা কে বললো? বলেছে। 9টা মৌলিক সংখ্যা আছে, কে বললো? সুজন। সুজন অলওয়েজ সবসময় সঠিক কথাটাই বলে, ঠিক আছে। মানে 9টা মৌলিক সংখ্যা আছে বলেই 0 থেকে 9 মানে 10টা আর কি মোট পার্ট। 9টা বলতে কি 0 থেকে 9 মানে 10টা হচ্ছে না জি সংখ্যা ম্যাম মোট মাঠ। 0 থেকে 9 মোট 10টা। আচ্ছা, আর একটা কথা যদি আমি বলি বাইনারির ক্ষেত্রে কত? ম্যাম 0 1 0 1 না 0 1 তার মানে বেস দুইটা, তাই তো, বেস 2। জি ম্যাম বেস 2 আচ্ছা, সংখ্যা দুইটা প্রকাশ করা যাবে, তার মানে বেস 2। তারপর অক্টালের ক্ষেত্রে 8টা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16টা। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এটাই বোঝাচ্ছে রেডিক্স বা বেস মানে। এখন রেডিক্স পয়েন্ট মানে কি? আমরা যে কোনো একটা পয়েন্ট যদি তার পরের সংখ্যা যেটা রাখি সেটা হচ্ছে ফ্র্যাকশন থাকে, আর আগেরটা থাকে পূর্ণ সংখ্যা। মানে এই যে এটা যদি পয়েন্ট ধরি, রেডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যদি নাম দেওয়া হয় এর, তার আগের অংশটা থেকে পূর্ণ সংখ্যা, পরের অংশটা থেকে ভগ্নাংশ। এটা যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে আমি ব্যাখ্যা দিচ্ছি এভাবে, 10/6, ঠিক আছে, 10/6। তারপর আমি তাহলে এখানে যদি ভাঙ্গি তাহলে কত হবে বলেন তো? 10 দিয়ে 6 কে করলে 1.1 1
আগে দিলাম One. 1, তারপরে 6, তাই না? 4 জি এখানে 4, 0.0 এখানে পয়েন্ট দিলাম, এখানে 0 দিলাম। 0 তাহলে 6 6 36 মানে 1.6, তাই না? তারপরে আবারও 4 পাবো, আবারও মানে 6 6 চলতে থাকবে। তারপরে পয়েন্টের আগের যে সংখ্যাটা 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দিয়ে পুরোপুরি ভাগ যায়, এই যে ইন্টিজার পার্টটা, আর ফ্র্যাকশন পার্টটা হচ্ছে 666, ঠিক আছে? এটা ভগ্নাংশ তাই, ঠিক আছে? এটুকু জি ম্যাম বুঝছেন? জি ম্যাম ওকে, যদি এটুকু বুঝেন তাহলে হচ্ছে দেখেন এখন নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যাকে কেমন ভাবে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমি লিখলাম 1 2 3 5, ঠিক আছে? তো এটা 1235 লিখলাম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আসলে 1000 মানে কত, একদম বাম পাশের সংখ্যা না? তাহলে আমি কেমন করে গুনবো? এখানে দেখেন, এখানে 0 1 2 3, তাহলে এখানে আমি 10⁻³ লিখবো। কেন লিখবো বলতেছি, 10⁻³, ঠিক আছে? যত একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে শতক মানে 10⁻², তাই না? জি ম্যাম তারপরে এখানে যখন তারপরটাতে যখন 1, যখন পূর্ণ সংখ্যা হবে না তখন মাইনাস হবে, 10⁻⁻ মাইনাস দেওয়া হবে। রাইট, তাহলে এখানে 1 আর এখানে 0, 10⁻�0, তাই না? জি তাহলে আমি যদি 1235 এই সংখ্যাটাকে আমি এইরকম ফর্মে লিখি, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? n এর ভ্যালু কত হবে আর r এর ভ্যালু কত হবে? r হচ্ছে এখানে রেডিক্স বা বেস, আমি যেহেতু ডেসিমালে লিখছি তাহলে r এর ভ্যালু হবে 10, ঠিক আছে? দশ। আর দেখেন 10 এর সর্বোচ্চ পাওয়ার 3, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে হবে r⁻³ মানে 10⁻³ গুণন কত হবে? এর সাথে গুণ আকার থাকবে an মানে a3, এখানে 1 কত 1, ঠিক আছে? তারপর যোগ হবে কত? তারপর যোগ হবে 10⁻² মানে r⁻n-1 2 মানে into 2 10⁻², গুণন a2 মানে a2 এর ভ্যালু হচ্ছে 2ই হবে এখানে, ঠিক আছে? এরকম 2 করতে into করতে একদম 0 10⁻²। পর্যন্ত আসবে। আর যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকে, পয়েন্টের পরে কোনো সংখ্যা ফ্র্যাকশন, সেটার পরে যাবে কিরকম, এই যে এরকম ভাবে মানে যেটা আগে আমি গুণ করতেছিলাম সেটা ভাগ করব। এখন 10 দিয়ে গুণ করছিলাম, পয়েন্টের পরে থাকলে সেটা ভাগ করব, সেটা পরে আসতেছি। মানে এটুকু বুঝছেন কিনা তাই বলেন আগে। জি ম্যাম সবাই বুঝছেন? ম্যাম একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম, আমি একটু নামাজে যাচ্ছি, একটু যদি আমি 5 মিনিট জাস্ট আমি নামাজটা পড়ে আসতেছি। সমস্যা নাই, যান কি যান, ঠিক আছে, যান। আচ্ছা, তারপরে এখন দেখেন, এটার পরে এখন নেক্সট যাচ্ছে, ঠিক আছে? আমাদের নাম্বার সিস্টেম কয় রকমের তাইলে বলেন তো, কয় রকমের? 4 হুম, 4 রকমের মধ্যে একটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, ঠিক আছে? ডেসিমালের ক্ষেত্রে বেস হচ্ছে 10, বাইনারির ক্ষেত্রে কত 2, অক্টালের ক্ষেত্রে কত 8, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16, রাইট? তাহলে এটা 10 হইলো কেন এখানে? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, তাই তো, সিম্বল আছে 0 থেকে 9। তারপরে বাইনারির ক্ষেত্রে কত, দুইটা কি, দুই দুই কেন লিখছি আমি বলেন তো, ওখানে কয়টা আছে? 0 অথবা 0 1 0 1। হুম, তারপরে 8 এর ক্ষেত্রে কত হবে? 0 থেকে 7 আর 16 এর ক্ষেত্রে কত হবে? এটা বলেন দেখি, 16 এর ক্ষেত্রে কত হবে? 0 থেকে 9 আর A থেকে F, মানে 15 পর্যন্ত হবে, পরেরগুলা হুম, হচ্ছে 9 পর্যন্ত সংখ্যা লিখবো, তারপরে A থেকে F B C D C D। কে বললো এ থেকে F? ফারসান আলামিন। আচ্ছা, ফারসিন আপনি কথা বলতে পারেন? ম্যাডাম হেডফোন কিনছে? Yes, ma'am. ফারসিন তো ও আগে থেকে কথা বলতে পারে। না, মানে ব্যাপারটা হচ্ছে যে ফারসিন তো অনলাইনে কথা বলতে পারে না, ও সবসময় মেসেজ লিখে লিখে সব অ্যান্সার কিন্তু দিত ফারসিন, বুঝছেন ফারসিন? যাক, ভালো লাগলো শুনে। এখন এখন আনসার দিবি ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
জি ম্যাম দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখে এটা হইলো, ঠিক আছে। এখন আমি যাচ্ছি ডেসিমাল নাম্বার সিস্টেমে, প্রত্যেকটা নাম্বার সিস্টেম এখন যাব। দেখেন এখানে আমি যেটা বলছিলাম যে এটা বেসটা 10 কেন, কারণ এখানে 10 ইউনিক সিম্বল আছে 0 থেকে 9 পর্যন্ত, এটা বোঝার আর কোনো কিছু নাই। তারপরে এখানে বলছে 10 এর কথা, যে বেস বা রেডিক্স হচ্ছে 10, এটাও বোঝার দরকার নেই। পজিশনাল ওয়েটেড সিস্টেম, এটা হচ্ছে পজিশনাল ওয়েটেড সিস্টেম কেন, কারণ হচ্ছে দেখেন এটার ওয়েটটা হচ্ছে r টু দি পাওয়ার n, মানে বেস টু দি পাওয়ার n। আর হচ্ছে পজিশনাল বলছে কেন, এটা ওয়েট, ঠিক আছে। আর পজিশনাল বলছে কারণ n এর সাথে rn এর, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, মানে নিজের সাথে পজিশন আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলা হচ্ছে পজিশনাল ওয়েটেড সিস্টেম। শুধু এটাকে না, প্রত্যেকটা নাম্বার সিস্টেমকেই পজিশনাল ওয়েটেড সিস্টেম বলা হবে। তারপরে হচ্ছে দেখেন এখানে বলছে দ্য ভ্যালু অ্যাটাচ টু দ্য সিম্বল ডিপেন্ড অন ইটস লোকেশন উইথ রেসপেক্ট টু দ্য ডেসিমাল পয়েন্ট। মানে এখানে দেখেন এখানে যে জিনিসটা দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দিলে আমি উপরেরটা ব্যাখ্যা এটাও ব্যাখ্যা করতে পারবো, এই লাইনটা ব্যাখ্যা করতে পারবো। দেখেন এখানে আবারও দেখাচ্ছি একক, দশক, শতক, হাজার। তাহলে 9 এর সাথে 1000, 2 এর সাথে 100, 5 এর সাথে 10 আর 6 এর সাথে 1। 1 কেন, কারণ 10 টু দি পাওয়ার 0, 0 এর ভ্যালু 10 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, তাই এখানে 1 দিছে। প্লাস দিছে দেখেন পয়েন্টের পরে যেগুলো আছে সেটার সাথে কি বলবো, আমি বলছিলাম মাইনাস, মানে 10 দিয়ে ভাগ করব, তাহলে 1/10 যোগ 6 আছে, তাহলে কত হবে, ভাগ হবে 1/100, মানে এক এক করে বাড়বে। দেখেন এখানে বাড়ছিল, n থেকে আস্তে আস্তে কমতেছে, 0 পর্যন্ত আসলো, 0 আসার পরে আবার নেগেটিভ দিকে যাচ্ছে, বুঝছেন? নেগেটিভ দিকে কখন যাবে, যখন পয়েন্ট থাকবে তারপরে যাবে। এটা কি বুঝছেন? বলেন তো। জি ম্যাম। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, ফাহাদ, ফাহাদ বুঝতে পারছেন? জি ম্যাম। তারপরে সুজন, আবির, জি ম্যাম বুঝতে পারছি। আবির ম্যাম আমি এইমাত্র জয়েন করছি, কেন? আমার একটু কাজ ছিল ম্যাম। তাড়াতাড়ি জয়েন করতে হবে, দেরি করা যাবে না। তারপর জামিল, জামিল বুঝতে পারছেন? ম্যাম আবার একটু বলেন। কি বলবো আমাকে একটু বলেন, তাইলে আমি আবার বলতেছি। ম্যাম ওই লাইনটা কিভাবে বুঝলেন সেটা? মানে এই যে 9, 2, 5, 6, হ্যাঁ 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 এটা তো আমি বলছিলাম যে একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। মানে 9 জি এর সাথে আমার কত পয়েন্ট দিব, তাহলে এখানে 6 এর সাথে 0, 1, 2, 3, তাহলে 9 এর সাথে যাবে কত, 10 টু দি পাওয়ার 3, 2 এর সাথে যাবে জি 100, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার 2। ম্যাম বুঝতে পারছি এবার। ওকে ঠিক আছে তাহলে। তারপরে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমাদের বেস হবে 2, এটা পজিশনাল ওয়েটেড সিস্টেম, এটা দুইটা সিম্বল থাকে 0 অথবা 1, ঠিক আছে। এটার প্রত্যেকটা ডিজিটকে বলা হয় একটা করে বিট, ঠিক আছে। আর এক্ষেত্রেও একটা বাইনারি পয়েন্ট থাকে, পয়েন্টের আগের গুলাকে বলা হয় ইন্টিজার আর পরের গুলাকে বলা হয় ফ্র্যাকশনাল, বুঝছেন? যদি বুঝতে পারেন তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে যাব। একটু কথা বলেন। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা তারপর অক্টালে হচ্ছে বেসটা 8, এটাও পজিশনাল ওয়েটেড সিস্টেম, এখানেও হচ্ছে সিম্বল আছে 0 থেকে 7 পর্যন্ত। আর একটা মজার জিনিস, আমি একটা সংখ্যা লিখছি, দেখতে পাচ্ছেন? আমি একটা বাইনারি সংখ্যা লিখছি, যদিও সংখ্যাটা সংখ্যার মতন হয়নি, কেমন জানি তেরা বেঁকা হয়েছে, দেখা যাচ্ছে তো তাই না? এখানে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 8 ইজ ইকুয়াল টু দি পাওয়ার 3, মানে আমরা জানি যে তিনটা সংখ্যা, মানে আমাদের 8 পাই, মানে 8টা পর্যন্ত সংখ্যা পাওয়ার জন্য আমাদের 3টা করে সিম্বল লাগবে, ঠিক আছে। তো অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ধরেন আমি একটা বাইনারি সংখ্যা লিখছি, এই বাইনারি সংখ্যাকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই কি করতে হবে, এই বাইনারিটাকে আমাদের তিনটা করে ভাগ করতে হবে। এই তিনটা যদি ভাগ করি তাহলে এখানে হবে 6, এখানে হবে 7, ঠিক আছে। তাহলে এই বাইনারির অক্টালটা হচ্ছে 6, 7। এটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে পরে কনভার্সনে গিয়ে আরো ডিটেইলস বুঝাবো, ঠিক আছে। ম্যাম একটু রিপিট করেন ম্যাম। আচ্ছা আমি বললাম এই যে 8টাকে লেখা যায় 2 এর পাওয়ার 3 দিয়ে, সো আমি যে কোনো 3টা বিট ইউজ করে একটা বাইনারি যে সংখ্যা লিখবো, আমি সেই বাইনারি সংখ্যা 3টা সিম্বল নিয়ে একটা অক্টাল ডিজিট হবে।
এই জন্য এটা আমি পুরোপুরি একটা বাইনারি ডিজিট লিখছিলাম, তাকে আমি দুই ভাগে ভাগ করছি, কারণ 6টা আছে। যদি আরো থাকতো আরো ভাগ করতাম। প্রত্যেকটা বাইনারিকে আমি 3 করে ভাগ করব। যদি ধরেন আপনি বলবেন ম্যাডাম যদি পরে একটা থাকে, শুধু একটা থাকলে আগে 0 দিয়ে দিব, বুঝছেন? ওটা এরকম। পরে আছে জি ম্যাম বুঝছি। কনভার্সন, তখন আমি বুঝাচ্ছি আরেকবার, ঠিক আছে? পরে কনভার্সন আরো আছে। এখন তারপরে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এক্ষেত্রেও এটা কি বলে পজিশনাল ওয়েটেড সিস্টেম। এর ক্ষেত্রেও 0 থেকে f পর্যন্ত আছে, 0 থেকে 9, তারপরে হচ্ছে a থেকে f, তারপরে টু দি পাওয়ার 4 16 ইজিক্যাল টু লেখা যায়। তার মানে আগে অক্টাল নাম্বারের ক্ষেত্রে 3টা মিলে একটা অক্টাল ডিজিট হচ্ছিল, এক্ষেত্রে কয়টা হবে? 4টা মিলে, বাইনারি 4টা মিলে একটা হেক্সাডেসিমাল ডিজিট তৈরি করা যাবে। ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। ওকে, যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি একটু কনভার্সনে যাই। কনভার্সনে যাব? হ্যালো, জান ম্যাম। ওকে। খুব মন খারাপ করে কে যেন বললো, কে বললো মন খারাপ করে এত? অনেক। আপনারা কি আর পড়বেন নাকি আজকে ছাড়ে দিব বললেন? ম্যাম করেন, ম্যাম সমস্যা নেই। কনভার্সন গুলো কালকে একটু দেখান ম্যাম, কালকে থেকে দেখান। আজকে ওই যে বেসিক গুলো দেখাইছেন ওইগুলাই থাকুক, টানা ক্লাস বেসিক গুলো দেখেন, কনভারসেশন বুঝতে হবে তো ম্যাম, কনভারসেশন আজকে থাক। ম্যাম। এটা কালকে থেকে একটু করেন কনভার্সন গুলো। জি ম্যাম, ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে কনভার্সন গুলো করাচ্ছি। আপনারা সবাই একটু ভিডিও অন করেন দেখি, ভিডিও অন করেন দেখি। ম্যাম ভিডিও অন করা যাবে না। কেন? কি করছেন দেখা দরকার, যে ক্লাস করতে চাচ্ছেন না? কি করতেছেন আপনারা সবাই দেখি? ঘুমায় আছেন নাকি সবাই? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাইছি অনেককে। সবাই অন করেন। হুম, ম্যাম আপনি আমাকে দেখবেন না ম্যাম, আমি অন্ধকার রুমের মধ্যে বসে আছি। আচ্ছা ঠিক আছে, যার সমস্যা তাকে অন করতে হবে না। ঠিক আছে, সবাই অন করেন। আবিরকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি মোটামুটি। তাসকিনুরকে, তারপর রুহুলকে, সুজন মিয়াকে, নাইমুলকে, ফাহাদকে, সাদ্দামকে, সবাইকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, লাবণ্যরা অন করতে হবে না, লাবণ্য বা জেসমিনের। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি ছাড়ে দিই এখন, হ্যাঁ? একটু ওয়েট করেন। আপনাদের এবার কি কি কোর্স পড়ছে? ম্যাম নিউমেরিক্যাল মেথড, সিগন্যাল প্রসেসিং, ইলেকট্রিক্যাল মেশিন 1, হুম, তারপরে ম্যাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এগুলোই। আচ্ছা, সিগন্যাল সিস্টেম কে নিচ্ছেন? ডক্টর আয়নালোক স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের শুক্রবারে কি আবার 5টা করে ক্লাস? জি ম্যাম, 5টা করে, 5টায় থিওরি। আচ্ছা ঠিক আছে। আপনাদের অনেকে জব করে তো সেজন্যই হয়তোবা এরকম, আর আসলে মিলানো খুব টাফ। প্রণয়জিৎ তো আছে, নিশান, লাবণ্য, জেসমিন। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা আমি দেখছি আপনাদেরকে, যেন দিয়ে দিছি। মিম আছে, মেহেদী হাসান মিম, শান্ত, আজমল হোসেন, ইমাম হোসেন পাভেল, ইমাম। জি ম্যাম, আসুন। আচ্ছা জাহিদ হাসান আছেন? জি ম্যাম, প্রেজেন্ট ম্যাম। মাহবুব আলম, তারপরে নাজিম হোসেন, সাইদুর রহমান, রাসেল, সাদ্দাম হোসেন, সাদ্দাম আছে, আচ্ছা মঞ্জুর আলম আছে, সজীব আছে, সাগর আছে, ফাহাদ আছে,
শাওন আছে, রিজওয়ান আছে, মুশফিক আছে, শাহ আলম আছে, শাহ আলম, শ্রী পলাশ রয়। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, আশরাফুল আছে, সুমন মিয়া আছেন, রিয়াদ হোসেন, আচ্ছা আমি বলি যাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে রাখছি একটু বলি আরেকবার নামগুলা। নিশান আহমেদ, মেহেদি হাসান মিম, মোহাম্মদ সামিউল ইসলাম শান্ত, আজমল হোসেন, তারপর মাহবুব আলম, নাজিম হোসেন, সাইদুর রহমান, রাসেল, তারপরে শাহ আলম সরকার, সুমন মিয়া, রিয়াদ হোসেন। আছেন কি আপনারা? আছেন? 11 জন বাদ, ঠিক আছে। ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ম্যাম আমার এদিকে ম্যাম শনি